আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওহশী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহশীকে দেখে কলিজাটা ভেঙে গেল। এই তো ওহশী যে আমার চাচাকে হত্যা করেছিল, যে আমার চাচাকে শহীদ করেছিল, যদি শুধু শহীদ করে ক্ষান্ত হয় নাই, সে আমার চাচার পুরা দেহটাকে ক্ষত বিক্ষত করে টুকরা টুকরা করে গলায় মালা পড়েছিল। শুধু তাই নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলার ভিতর থেকে কলিজাটাকে বাহির করে চিবায়া চিবায়া খেয়ে যে আনন্দের বহিঃপ্রকাশ ঘটায়াছিলেন, সেই হলো ওহশী। আল্লাহর রাসূল তো পয়গম্বর, পয়গম্বর তার আখলাক আর চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহশী তুমি ইসলাম গ্রহণ করো, তুমি ইসলামের ছায়া তলে চলে আসো। আমরা কি করতাম? ওহশী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি যদি ইসলাম গ্রহণ করি, আমি যদি ঈমান আনয়ন করি, আমি যে অতীতে যত গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমার গুনাহগুলোকে ক্ষমা করবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহশী তুমি ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তুমি নেক আমল করো, যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। ওহশীর ভিতরে বড় কষ্ট, আমি তো শুধু শিরিক করি নাই, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচাকে শহীদ করেছিলাম, আমি তো মক্কা নগরীতে অসংখ্য খুন করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? ভিতরে বড় ভয় হচ্ছে, ভিতর সন্ত্রস্ত, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহশী তুমি ঈমান আনো, ঈমান আনলে আমার কলিজাটা শীতল হয়ে যাবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাস শাহিদিনা والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির করি আর একটু সামনে চলে আসি, সুন্দর কইরা সুন্নতি মজলিসটা করি। একটু সামনে আসি ভাই, একটু সামনে আসি, খালি জায়গাটা পুরা করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিহাতা মধ্যপাড়া যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী সম্মেলনের তৃতীয় অধিবেশনের সদরে মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের সুধী সমাজ, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক কাজ করা আর গুনার কাজ করা এই দুইটা শক্তি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে যে ইচ্ছা শক্তিটা আছে, ইচ্ছা শক্তির মাধ্যমে কখনো নেক কাজ করি, কখনো গুনার কাজ করি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন فألهمها فجورها وتقواها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষের ভিতরে নেক কাজ করা আর গুনার কাজ করার ইচ্ছা শক্তি দান করেছি। আমরা যারা নেক কাজ করতে পারি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, গুনার কাজ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করা, ঠিক কিনা বলেন? এক সাহাবা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান। এক সাহাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ঈমান কি জিনিস, ঈমান কাকে বলা হয়? আল্লাহর রাসূল বলেন, ক্বালা সাহিবুল কুরআনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতু। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবা শুনো, ঈমান হলো তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দ দেয়, আর তোমার গুনার কাজ যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে তুমি মনে করবে ফা আনতা মুমিন, তুমি হলো মুমিন। মাহফিলে আসতে পেরেছি, ভিতরে বড় আনন্দ। যদি চা স্টলে বসে থাকতাম হয়তো গুনার কাজ হয়ে যাইত, কিন্তু মাহফিলে আসতে পারছি, গুনাহ থেকে বেঁচে থাকতে পেরেছি। এই যে একটা ভিতরে যে আনন্দ আসলো, এটার নাম হইল মুমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, কুল্লুন মুয়াসসারুন খুলিকা লাহা। আল্লাহর রাসূল বলেন, হে ঈমানদার, তুমি যদি জান্নাতি হও, জান্নাতে যাওয়ার যত কাজ আছে সব কাজগুলো আল্লাহ তোমার জন্য সহজ করে দেবে। আর তুমি যদি জাহান্নামী হও, তাহলে জাহান্নামে যাওয়ার কাজগুলোকে সহজ করে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা নেক কাজ করার ইচ্ছা শক্তি দান করেছেন, আবার গুনার কাজ করার ইচ্ছা শক্তি দান করেছেন। গুনার কাজ যদি হয়ে যায়
তাহলে কি করতে হবে? আজ গোটা পৃথিবীতে গুনার মহামারী চলতেছে, ঠিক কিনা বলেন? আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা অধ্যায়ে আজ গুনার মহামারী চলতেছে। মক্কার মুশরিকরা তারা শুধু শিরিকই করত না, এক তো ছিল ছাড়া আল্লাহর দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে বস্তুবাদীর পূজা করত, ঠিক কিনা? শুধু তাই নয়, তারা বস্তুবাদীর পূজাও করত, আবার মানুষকে খুনও করত। একটা মানুষকে খুন করা তাদের কোনো ব্যাপার ছিল। মক্কার মুশরিকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলেন, হে মুহাম্মদ, আমরা তো শিরিকও করেছি, দুনিয়াতে অসংখ্য অগণিত খুনও করেছি, আমরা যদি ঈমান আনি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি শিরিককে বর্জন করে যদি আল্লাহর প্রতি ঈমান আর বিশ্বাস স্থাপন করো, তোমাদের পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও রিওয়ায়াতটা দুর্বল, এর মধ্যে উল্লেখ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যারা ঈমান এনেছিল তারা তো মুশরিক, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এদের নির্যাতন, অসহনীয় নির্যাতন আর অত্যাচারের কারণে মক্কায় থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুষ্টিময় যারা ঈমানদার হয়েছিল তাদেরকে নিয়ে মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কুরআনী পার্লামেন্ট তৈরি করেছিলেন, ঠিক কিনা বলেন? মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ, বিগ্রহ এবং বিভিন্ন মেহনত, কষ্ট, প্রচেষ্টা চালিয়ে মদিনায় ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করেছিলেন, ঠিক কিনা? মদিনায় যখন ইসলাম কায়েম হলো, মদিনায় যখন ইসলাম প্রতিষ্ঠিত হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার উপকণ্ঠে রওনা হলো। মক্কায় আসার পরে বাইতুল্লাহতে আগমন করেছেন। বাইতুল্লাহতে প্রবেশ করার পরে বাইতুল্লাহ থেকে সকল প্রতিমা মূর্তিগুলোকে অপসারণ করেছিলেন। অপসারণ করার পরে মক্কা বাইতুল্লাহ শরীফকে জমজমের পানি দিয়ে পরিষ্কার আর পবিত্র করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে পবিত্র করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতে দাঁড়িয়ে একটি ভাষণ দিয়েছিলেন। ভাষণের মধ্যে রাসূল বলেছিলেন, মক্কা নগরীর যারা আমাদের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন করেছিলেন, আমি আজকে তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। কিন্তু আল্লাহর রাসূল বলেন, মক্কার 17 জন ব্যক্তি
17 জন ব্যক্তি, তাদেরকে ক্ষমা করা হবে না, তাদেরকে যেখানে পাওয়া যাবে তা সেখানে তাদেরকে হত্যা করা হবে। 17 জনের মধ্যে একজন ছিল ওয়াহশী, যে ওয়াহশী পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। ওয়াহশী চিন্তা করলেন, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাহাবায়ে কেরামের সামনে যদি আমি পড়ি, তাহলে তো আজকে আমাকে হত্যা করা হবে। কিন্তু পরবর্তীতে যদি এক প্রতিনিধি, কয়েকজন মানুষের সমন্বয়ে যদি একটা প্রতিনিধি রাসূলের দরবারে যদি প্রেরণ করি, তাহলে রাসূল অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে। এই কথা মনে করে ওয়াহশী মক্কা নগরীকে পরিত্যাজ্য করে তায়েফ নগরীতে চলে গেলেন, যাতে ওয়াহশীকে খুঁজে পায় নাই। ওয়াহশীকে জানেন, ওয়াহশী হলো সেই ব্যক্তি যিনি উহুদের প্রান্তে, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করে, ওনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কর্তন করে যারা মালা পড়েছিলেন, যারা উহুদের রণাঙ্গনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটাকে বাহির করে চিবায়া চিবায়া খেয়ে আনন্দ আর উল্লাসের বহিঃপ্রকাশ ঘটায়াছিলেন। মুহতারাম হাজিরিন, ওয়াহশী চলে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা চাচা কেমন চাচা ছিলেন? যখনই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ হতো, তখন রাসূলের কলিজা যেন ফেটে যেত। ওয়াহশী চিন্তা করলেন, আমাকে যদি মুহাম্মদ পায় আমাকে তো ক্ষমা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে ওয়াহশী কিছু মানুষের সমন্বয়ে একটা প্রতিনিধি প্রেরণ করলেন রাসূলের দরবারে। আবার ওয়াহশী গোপনীয়তা রক্ষা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। ওয়াহশী চিন্তা করলেন যে রাসূলের দরবারে চলে গেলে আমাকে কোনদিন খুন করবে না, ঠিক কিনা বলেন? ভালো মানুষ যারা, ভালো মানুষের কাছে গেলে কোনো অপরাধ যদি যায় তাকে ক্ষমা করে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওয়াহশী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহশীকে দেখে কলিজাটা ভেঙে গেল। এই তো ওয়াহশী যে আমার চাচাকে হত্যা করেছিল, যে আমার চাচাকে শহীদ করেছিল, যদি শুধু শহীদ করে ক্ষান্ত হয় নাই, সে আমার চাচার পুরা দেহটাকে ক্ষত বিক্ষত করে টুকরা টুকরা করে গলায় মালা পড়েছিল। শুধু তাই নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর থেকে কলিজাটাকে বাহির করে চিবায়া চিবায়া খেয়ে যে আনন্দের বহিঃপ্রকাশ ঘটায়াছিলেন, সেই হলো ওয়াহশী। আল্লাহর রাসূল তো পয়গম্বর, পয়গম্বর তার আখলাক আর চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহশী তুমি ইসলাম গ্রহণ করো, তুমি ইসলামের ছায়া তলে চলে আসো। আমরা কি করতাম? ওয়াহশী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি যদি ইসলাম গ্রহণ করি, আমি যদি ঈমান আনয়ন করি,
আমি যে অতীতে যত গুনাহ করেছি আল্লাহ তাআলা আমার গুনাহগুলোকে ক্ষমা করবে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহশী তুমি ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তুমি নেক আমল করো, যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। ওহশীর ভিতরে বড় কষ্ট, আমি তো শুধু শিরিক করি নাই, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচাকে শহীদ করেছিলাম, আমি তো মক্কা নগরীতে অসংখ্য খুন করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? ভিতরে বড় ভয় হচ্ছে, ভিতর সন্ত্রস্ত, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহশী তুমি ঈমান আনো, ঈমান আনলে আমার কলিজাটা শীতল হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন সূরাতুজ জুমারের আয়াত অবতরণ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ, তোমরা যারা তোমাদের নিজের উপরে যারা সীমা লঙ্ঘন করেছ, তোমরা যারা সীমা লঙ্ঘন করেছ, তোমরা যারা গুনাহ করেছ, হে নেশাগ্রস্ত যুবক, তুমি নেশা করে তুমি তোমার অস্তিত্বের উপরে জুলুম করতেছ। হে জুয়া খেলোয়াড়েরা, তোমরা যারা জুয়া খেলতেছ, তোমরা তোমাদের নিজের অস্তিত্বের উপরে অত্যাচার আর নিপীড়ন চালাচ্ছ, ঠিক কিনা বলে? হে সুদখোরেরা, তোমরা যারা সুদ ভক্ষণ করছো, সুদ ভক্ষণ করার মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের অস্তিত্বের উপরে অত্যাচার চালাচ্ছ। হে ঘুষখোরেরা, তোমরা যারা ঘুষ আহার আর ভক্ষণ করছো, ঘুষ ভক্ষণ করার মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের অস্তিত্বের উপরে জুলুম করছো, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, হে ওহশী তুমি ঈমান আনো। আল্লাহ বলেন, হে ওহশী তুমি ঈমান বেঈমান থাকা অবস্থায় শিরিক করেছ, মানুষকে খুন করেছ, বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছ, কিন্তু তুমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত আর দয়া থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করে দেন, নিশ্চয় আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, অতি দয়ালু। এক সাহাবা দাহিয়াতুল কালবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, বলেন, পয়গম্বর, চোখ দিয়া পানি প্রবাহিত হচ্ছে, অশ্রু প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর রাসূল, আমি দাহিয়াতুল কালবিকে কি আল্লাহ তাআলা maaf করবে? আল্লাহ রাসূল বলেন, হে দাহিয়াতুল কালবি, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি কত বড় পাপী, কত বড় গুনাহগার আপনি কি জানেন? রাসূল বলেন, তুমি বলো, তুমি কি গুনাহ করেছিলে? দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো সেই দাহিয়াতুল কালবি। ইসলামের পূর্ব যুগে এমন একটা যুগ ছিল, যেই যুগে যার ঘরে কন্যা সন্তান হইতো তাকে গর্তের মধ্যে ফালাইয়া নিক্ষেপ করে মেরে লাইতো, ঠিক কিনা বলেন? এখনো তো কিছু কিছু বায়ারা আছে, যখন কন্যা সন্তান হয় চেহারাটাকে বেজার করে না, ঠিক কিনা বলেন? কন্যা সন্তানকে, কন্যা সন্তান যার ঘরে হয়, রাসূল বলেছেন, সে এই মেয়েটাকে যদি লালন পালন করে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করতে পারে, সে জান্নাতি। কন্যা সন্তান হইছে আলহামদুলিল্লাহ। কন্যা সন্তান যে ঘরে হয় সেগুলো বরকত হয় বেশি, ঠিক কিনা বলেন? দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো সেই দাহিয়াতুল কালবি, আমি ব্যবসা বাণিজ্য করতে যাব, এমত অবস্থায় আমার স্ত্রী, আমার আহলিয়া, আমার ওয়াইফ গর্ভবতী অবস্থায় ছিলেন। আমি আমার স্ত্রীকে সম্বোধন করে বললাম, এই স্ত্রী, আমি প্রবাসে চলে যাচ্ছি, যদি তোমার গড়ে যদি পুত্র সন্তান হয়, তাকে তুমি আদর করে লালন পালন করবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে হত্যা করে ফেলবে। বলেন না নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালবি চলে গেলেন। কয়েক মাস পরে দাহিয়াতুল কালবির স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করেছেন। কন্যা সন্তানটা এত সুন্দরী, এত রমণী, যার কারণে দাহিয়াতুল কালবির স্ত্রী তার নাম রেখে দিয়েছিলেন জামিলা। জামিলাতুন শব্দের অর্থ হলো সুন্দরী, রমণী। জামিলা দাহিয়াতুল কালবির স্ত্রী বলেন, জামিলা, আমার কন্যা সন্তান হওয়ার পরে আমার স্বামী তো আমাকে আদেশ করে গেছেন যে কন্যা সন্তান যদি হয় তাকে খুন করার জন্য, কিন্তু আমি যখন কন্যা সন্তানকে যখন যাই খুন করব, কিন্তু আমার বড় কষ্ট লাগে, কন্যা সন্তানের চেহারাটা আমার স্বামীর চেহারার মতো। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে যে বাপ গঠন না মেয়ে যে গড় হয় এগুলো বরকত হয় বেশি, ঠিক কিনা বলেন? আপনারা বলেননি না? আমরা আইরল এরিয়া এই কথাটা বলে সবাই। দাহিয়াতুল কালবির স্ত্রী কন্যা সন্তান এত সুন্দরী, এত রমণী, যেই কন্যা সন্তানটাকে দেখে চক্ষু শীতল হয়ে যায়। আমি এত সুন্দরী রমণী, এই কন্যা সন্তানটাকে কিভাবে খুন করব? এভাবে লালন পালন করতে লাগলো। লালন পালন করার পরে কয়েক বছর পরে দাহিয়াতুল কালবি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে দেখেন একটা মেয়ে খুব সুন্দর সুন্দর কথা বলে টপ টপ হাঁটে, হাঁটাচলা করে, বিচরণ করে।
দাহিয়াতুল কালবি মেয়েটাকে দেখে চেহারাটাকে মলিন করে ফেললেন। ভিতরের মধ্যে একটা কষ্ট অনুভব হচ্ছে যে আমি আমার স্ত্রীকে বলে গেলাম যে যদি কন্যা সন্তান যদি দুনিয়াতে আসে তাকে খুন করার জন্য কেন তাকে খুন করা হলো না। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, হে আমার প্রাণের স্ত্রী, আমি তোমাকে কি বলে গেলাম, কিন্তু তুমি তো আমার আদেশ পুরা করলে না। দাহিয়াতুল কালবির স্ত্রী চোখ দিয়া পানি প্রবাহিত অবস্থায়, পানি প্রবাহিত হচ্ছে, দিলটা বড় ভাঙ্গা, অস্ত্র সিক্ত চোখে দাহিয়াতুল কালবির দিকে তাকায়া তাকায়া বললেন, আমার প্রাণের স্বামী, এই মেয়েটা এত সুন্দর, আবার দেখেন মেয়েটার চেহারাটা আপনার মতো। আমি যখন এই মেয়েটাকে যখন খুন করতে যাই আমার তো বড় মায়া লাগে, আমার তো বড় দয়া লাগে, আমি আমার এত সুন্দর রমণী মেয়েটাকে কিভাবে খুন করব। দাহিয়াতুল কালবি মনে মনে ভাবতেছেন যে আমি একটা কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটা কি? দাহিয়াতুল কালবি স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক, যাতে তার স্ত্রী যাতে বুঝতে না পারে যে আমি মেয়ে হওয়ার কারণে অসন্তুষ্ট। স্বাভাবিকভাবে চলতে ফিরতে লাগলেন। কিছুদিন পরে একদিন স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, তুমি আমার মেয়েটাকে আমার সাথে দাও, আমি দাওয়াত খাইতে যাই। আমরা নেই না ছোট বাচ্চাদের, নেই না, মেয়েটাকে নিয়ে দাহিয়াতুল কালবি চললেন দাওয়াত খাওয়ার জন্য। যাইতে যাইতে জঙ্গলের দিকে যাচ্ছে। দাহিয়াতুল কালবির মেয়ে উম্মে জামিলা দাহিয়াতুল কালবির দিকে দৃষ্টিপাত করে বলেন, হে আমার আব্বু, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি না বললেন আমাকে দাওয়াত নিয়ে দাওয়াতের মধ্যে নিয়ে যাবেন, আপনি আমাকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন কেন? দাহিয়াতুল কালবি বলেন, পরে বুঝবাম। দাহিয়াতুল কালবি তার স্ত্রীকে, তার মেয়ে জামিলাকে নিয়ে চললেন। কিছুক্ষণ যাওয়ার পরে জামিলাকে বসালেন। বসায়া দাহিয়াতুল কালবি একটা গর্ত খনন করলেন। গর্ত খনন করতে করতে দেখা গেল দাহিয়াতুল কালবির চেহারা থেকে গাম প্রবাহিত হচ্ছে। মেয়েটা গিয়ে তার বাবার গামগুলোকে মুছে দিচ্ছে আর বলছে, আব্বু আপনি বসেন, আমি একটু গর্ত খনন করি। এরপরও আল্লাহর বান্দার দয়া আসে নাই। গর্ত খনন করার পরে হঠাৎ করে তার কন্যা জামিলাকে গর্তের মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে পাথর দিয়ে যখন নিক্ষেপ করলেন, তখন দাহিয়াতুল কালবি মেয়ে জামিলা বললেন, আব্বু আপনি আমাকে প্রাণ ভিক্ষা দেন, আমার প্রাণটাকে আপনি বাঁচায়া দেন। আমি এই দেশ থেকে এমন দেশে চলে যাব যেখানে আমাকে বুঝবে না আপনি যে আমার মেয়ে, আমি যে আপনার কন্যা, কাউকে বুঝতে দেব না। এভাবে জামিলাকে দাহিয়াতুল কালবি বর্বর যুগে হত্যা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? রাসূলের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, পানি প্রবাহিত হচ্ছে, দাড়ি বেশি গিয়েছিল। আল্লাহ রাসূল বলেন, দাহিয়াতুল কালবি তুমি ইসলাম গ্রহণ করো, অতীতের সকল গুনাহ আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যারা গুনাহ করতে করতে পাহাড়
সমতুল্য গুনাহ করে ফেলেছি। হে সুদখোরেরা, তোমরা সুদ খাইতে খাইতে অসংখ্য গুনাহ করে ফেলেছো। হে ঘুষখোরেরা, যারা ঘুষ খাইতে খাইতে অসংখ্য গুনাহ হয়ে গেছেন। হে বেপর্দা নারীরা, বেপর্দা করতে করতে অসংখ্য গুনাহ হয়ে গেছেন। হে গীবতকারীরা, গীবত করতে করতে অসংখ্য গুনাহ হয়ে গেছেন। হে নেশাগ্রস্ত যুবকেরা, নেশা করতে করতে গুনাহ করে ফেলেছো। হে জুয়াসুরেরা, জুয়া খেলতে খেলতে অসংখ্য পাপাচারে লিপ্ত হয়েছো। তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ তোমার তওবাকে কবুল করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। আমাদের ছাত্র, মালিহাতা মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ বগুড়ার মাদ্রাসার মুহতামিম, খুশি না বেজার? আপনাদের সোনালী ভাষণ বয়ান করবে, সবাই বলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।